কিন্তু তুই আজকে ভগবান হয়ে আমার দরজায় দাঁড়িয়ে আমায় মা বলে ডাকলি রে। মা নামে কত আনন্দ আছে, মা নামে কত প্রেম আছে গো। যারা মা হয় তারা জানে। কথায় আছে শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। হরি বল হরি বল হরি বল। সবাই মা হতে পারে না। সন্তান আজকে কাউকে মা বলে ডাকে, কিন্তু কোনোদিন ভগবান কি কাউকে মা বলে ডেকেছে? ভরা দুপুর বেলা কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে মা বলে ডেকেছে, পরাশরী মা আমারে কাঁদছে। চলে গেলি কৃষ্ণ, তোকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেছে, তোকে পাওয়ার জন্য কত ভক্তরা চোখের জলেতে কাঁদে, আর আমার দরজায় দাঁড়িয়ে আমায় মা বলে ডাকলি। শোন কৃষ্ণ, এই আমি দরজার সম্মুখে আমি দাঁড়ালাম, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব। তাতে যদি মাসের পর মাস চোখ বন্ধ করে থাকতে হয়, আমি তাই থাকব। ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, ভগবান তো থাকতে পারে না। হঠাৎ ভগবান কি করেছে, পিছন থেকে মায়ের শাড়ির আঁচলটাকে ধরে টেনে ডেকে উঠেছে, মা। মা পরাশরী মা আমার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে, সম্মুখে দাঁড়িয়ে আছে মুরলী হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ রে, তোর এত দয়া, তোর এত করুণা রে কৃষ্ণ। তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমার ঘরে যে কিছু নেই বাবা। মা তুই চোখের জলটা মোছ। তুই কাঁদছিস কেন? চোখের জলটা মোছ না। ভক্তদের চোখে জল দেখলে না আমার চোখে জল চলে আসে। চোখের জলটা মোছ। চ আমাকে ঘরে নিয়ে চ। তোর ঘরে যেটা আছে আমাকে সেটা দিয়ে সেবা দিতে। হরি বল হরি বল হরি বল। দেখুন ভক্ত কাঁদছে, ভগবানও কাঁদছে। মা কি করেছে, নিজের চোখের জলগুলোকে মুছেছে। কৃষ্ণের হাতটা ধরে নিয়ে গেছে, ঘরের ভেতরে নিয়ে গেছে। দাঁড়া বাবা, একটু দাঁড়া, আমি দেখি আমার ঘরে কি আছে। মা কি করেছে, ঘরের ভেতরে ঢুকেছে, কৃষ্ণকে সেবা দেবে বলে হাড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুঠো চাল বলে নেই। মা আমার চিন্তা করছে, ভগবানকে সেবা দেওয়ার জন্য সবাই পাগল হয়, আজকে আমার বাড়িতে নিজে চলে এলো, তাকে আমি কিছু সেবা দিতে পারবো না গো।
মা রান্নাঘরের ভেতরে বসে বসে কাঁদছে। অন্তর্যামী ভগবান থাকতে না পেরে ডেকে উঠেছে, মারে ঘরের ভেতরে বসে বসে তুই আরে কাঁদিস না রে, আয় আমার কাছে, আয় আমার কাছে। মা কি করলো? ঘরের ভেতর থেকে বেরিয়ে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কৃষ্ণর কাছে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান বলে তুই কাঁদছিস কেন মা? তুই ভেবেছিস তোর ঘরে নেই বলে আমি কিছু সেবা পাবো না? শোন না মা, তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস না, আমি কিন্তু বাড়ি যাইনি, আমি দরজার সম্মুখ থেকে গিয়ে তোর ওই কলা বাগানের ভেতরে ঘুরছিলাম। কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে? আনন্দ করে ছুটে গিয়ে কলা বাগান থেকে কলার কাঁদিটাকে কেটে নিয়ে এসেছে, ভগবানের কাছে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু মা দেখবেন, কাউকে খেতে দিতে গেলে বসার জন্য আসন দিতে হয়। মা কি করেছে? ঘরের ভেতর থেকে একটা আসন যদিও পেয়েছে, সেই আসনটার চারিদিকে ছিঁড়ে গেছে। যে রাজ সিংহাসনে বসে থাকে তাকে ছেঁড়া আসনটাকে দেব কি করে? মা কি করেছে? লজ্জাতে আসনটাকে নিয়ে পিছনে করে ভগবানের সামনে দাঁড়িয়ে আছে। ভগবান বলে, হ্যাঁ রে মা, তুই তো আমার সামনে কলার কাঁদিটা রাখলি, আবার কি এনেছিস? দে না, আমাকে দেখা না, আর কি এনেছিস দে আমার। যখন হাতটাকে ছিনিয়ে নিয়েছে, হ্যাঁ রে মা, তুই আমাকে ছেঁড়া আসনেতে বসাবি? ভগবান বলে, ওরে পরা শরীরে বাহির জগতের যত ছেঁড়া ও আসন তো আমার লাগবে না। তুই আমায় সাধনে ভজনে ভক্তি দিয়ে আমায় সেবা দিয়ে গেলি, তাই আমি তোর হৃদয় আসনে বসে আছি। আমার জননী আমাকে দিতে হবে, আমার মা মা গো, মা গো, ও
বসে এই জগতের যত ছেঁড়া হরি বল হরি বল, ওই ছেঁড়া আসন আমার লাগবে না মা। তুই তো সাধনে ভজনে চোখেরই জলে আমায় কত সেবা দিয়ে ডেকে গেলি, তাই আমি হৃদয় আসনে বসে আছি। আসনে বসে আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। ভগবান কি করেছে? মাটিতে বসে পড়েছে, কিন্তু মা কি করছে? ভগবানের চোখে চোখ রেখেছে। আজকে যেই ভগবানের চোখেতে চোখ রেখেছে, মা কিন্তু আর কোনো দিকে মনটাকে নিয়ে যেতে পারছে না। একটা করে কলা ছিঁড়ছে, আর ওই কলাটাকে ভক্তি ভরে চোখের জলে না দেখে ছাড়াতে ছাড়াতে কখন যে মা আমার শ্বাসটাকে ফেলে দিয়েছে, মা বুঝতে পারেনি। কলার খোসাটাই কৃষ্ণের বদনে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে, আমার বড় ভালো লাগছে। মা বলে, তোকে আর একটা ছাড়িয়ে দেব। ভগবান বলে, দে আর একটা ছাড়িয়ে দে। মা আবার একটা কলা ছেড়েছে, আর ওই কলাটাকে ছাড়াতে ছাড়াতে আবার ওই কলার খোসাটাকে ভগবানের বদনে দিয়ে বল, কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না। কৃষ্ণ শুধু চোখের জলেতে হাও হাও করে কেঁদেই চলেছে। হরি বল হরি বল হরি বল। ভগবান চিন্তা করলো, এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না গো। 3 যুগে আমি ভগবান হয়েছি, কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারি না। তাই আমি কথা দিচ্ছি, এবার আমি যে যুগেতে যাব সেই যুগেতে ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে যাব। তাই দেখুন, ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের ভগবান, তার কণ্ঠের মধ্যে তুলসীর মালা এখনো আছে। তদ্রূপ আজকে এক কাঁধি কলার খোসা ভগবানের পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী যদি ভক্তি ভরে আমাকে চোখের জলে কলার খোসাও দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তদ্রূপ বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায় না মা, প্রকৃত বৈষ্ণব। কিন্তু এই জগতে প্রকৃত বৈষ্ণবের তো বড় অভাব। এই জগতে যে বৈষ্ণব সব তো সাজা বৈষ্ণব। সেটা কেমন জানেন? আপনি প্রকৃত বৈষ্ণব চিনবেন কি করে? দোল পূর্ণিমা আসছে এই যে 11 তারিখে, কোন বৈষ্ণব যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কোন বাচ্চা ছেলে যদি আজকে পিছন থেকে রং ছুড়ে দেয়, যে প্রকৃত বৈষ্ণব হবে, সে কি বলবে? ওরে ভয় পেয়ে তুই পালিয়ে যাস না রে, ভেবেছিস তোকে আমি মারবো, বকাবকি করব? ভগবানের কাছে প্রার্থনা করি তোর যেন কৃষ্ণ চরণে মতিটা হয়।
আবার একটা বৈষ্ণব যাচ্ছে, দোল পূর্ণিমার দিনে কোনো বাচ্চা ছেলে রং দিয়েছে, যে সাজা বৈষ্ণব হবে সে কি বলবে, হ্যাঁ রে বেটা তুই আমার গায়ে রং দিলি, যাচ্ছি তোর বাবা মার কাছে তোর নামে নালিশ করব, ও তো সাজা বৈষ্ণব। কারণ যে প্রকৃত বৈষ্ণব হবে যার মনের মধ্যে কোনোদিন রাগ হিংসা বলে থাকবে না, যার মনের মধ্যে কোনোদিন কাম থাকবে না, বাসনা থাকবে না, যার বৈষ্ণবের ধর্মই হলো একমাত্র ক্ষমা। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, তার পাশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না থাকলেও 100% গ্যারেন্টি ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কিন্তু এই জগতে প্রকৃত বৈষ্ণবেরই তো অভাব। তাহলে বৈষ্ণবের আজকে ধর্ম কি ক্ষমা? ভোলানাথের পায়ের সামনে ত্রিপুরাসুর ছটফট করছে, ভোলানাথ একটা আঁচড় না কেটে ত্রিপুরাসুরকে কৃপা করে ভোলানাথে ফিরছে তার ওই কৈলাসে। সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম। তাই গৌর হরি হরি বল। সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম। ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সুন্দর হে। সত্যম শিবম সুন্দরম উলুধ্বনি উলুধ্বনি। সত্যম শিবম সুন্দরম রাম গোতমে राम गोतमे काशी में शिवा कानई वृंदावन में। दया करो प्रभु सबको इनको, दया करो प्रभु सबको इनको, घर घर आंगन में कृपा ही के बना। सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम सुंदर बोले एक बार चैतन्य महाप्रभु के, राधा माधव के। এখন স্বর্গের 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি চলে এলো, কিন্তু কথাই আছে যে কারোর পৌষ মাস আবার কারোর কে সর্বনাশ। সবথেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই আজকে প্রভাবতীর। প্রকৃত স্ত্রী কাকে বলে? স্বামী যদি বিদেশে কোথাও কাজে যায়, স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হয় ঘরে বসে ঠিক বুঝে নিতে পারে যে আমার স্বামীটার কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তদ্রূপ আজকে প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, সেই প্রভাবতী প্রতিটা দিন চিন্তা করে যে স্বামীটা তো চলে গেল, এখনো পর্যন্ত স্বামীটা আজকে ফিরছে না গো, এখনো পর্যন্ত স্বামীটা আজকে ফিরছে না। আজকে প্রতিটা দিন স্নান সেরে আয়নার সম্মুখে দাঁড়িয়ে প্রভাবতী স্মৃতিতে সিঁদুর ধরে, কিন্তু হঠাৎ আজকে প্রভাবতী যে এই স্নান সেরে আয়নার সম্মুখে দাঁড়িয়ে সিঁদুরটা পড়তে গেছে, হাত দুখানা থরথর করে কেঁপে হাত থেকে সিঁদুরের কৌটোটা মাটিতে পড়ে গেছে।
প্রভাবতী চিন্তা করলো তবে কি আমার স্বামীটার কিছু হয়ে গেছে গো? প্রতিটা দিন আমি সিঁড়িতে সিঁদুর ধরি, কিন্তু আজকে আমার হাত থেকে সিঁদুরের কৌটোটা মাটিতে পড়ে গেল কেন গো? সকালবেলা ঘর থেকে বেরিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, রাস্তার দিকে তাকিয়ে আছে কখন আমার স্বামীটা ফিরবে গো। সকাল থেকে দুপুর হয়ে গেল, তখনও ত্রিপুরাসুর ঘরেতে আজকে ফেরে। যেই দুপুর থেকে সন্ধে হয়ে গেল, আজকে প্রভাবতী তার দাস দাসীদের ডেকে ডেকে বলে, হ্যাঁ রে, তোরা তো কত দেবতাদের ব্রত করিস, বল না কোন দেবতাদের ব্রত করলে আজকে আমার স্বামীটা ঘরেতে চলে আসবে? আমার মনে বলে আমার স্বামীর কিছু হয়ে গেছে। রানীমা, আপনি কি বলছেন? দেখবেন আমাদের রাজা মশাই কিছু হয়নি, ঠিক ঘরে চলে আসবে। আজকে 3টে দিন হয়ে গেল, কিছু আপনার পেটে পড়লো না। চলুন ঘরে চলুন, একটু খেয়ে নেবেন, চলুন। না, আমি কিছু খাবো না। আমার স্বামীটা যতক্ষণ না ঘরেতে ঢুকছে আমি কিছু খাবো না। সন্ধে হয়ে রাত্রি হয়ে গেল, প্রভাবতী আজকে দরজার মধ্যে খিল দিয়েছে, আর ওই দরজার মধ্যে খিল দিয়ে যেই প্রভাবতী বিছানাতে শুয়েছে না, হঠাৎ আজকে কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল কে যেন দরজার সম্মুখে দাঁড়িয়ে বাইরে দরজায় ধাক্কা মারছে। প্রভাবতীর কানেতে যেই আওয়াজটা গেল, চিন্তা করলো কে দরজায় ধাক্কা মারছে, তবে কি আমার স্বামীটা চলে এসেছে গো। প্রভাবতী মনের আনন্দে আজকে ওই বিছানা পরিত্যাগ করে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার ত্রিপুরাসুর স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে পড়ে গেছে। আজকে প্রভাবতী স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলে উঠল, স্বামী, তোমাকে আমি কত করে বারণ করলাম যে তুমি আজকে যুদ্ধ করতে যেও না। আমার তো মন বলছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, তোমার শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, আমার কিন্তু বেশিক্ষণ আর সময় নেই। আমার কণ্ঠস্বরটা কেমন রুদ্ধ হয়ে গেছে। আজকে আমি অল্প কিছুক্ষণ পরে মরে যাব, কিন্তু আমি মরে যাবার পরে আমার দেহের মায়া তুমি করবে না। আমাকে দরজার নিচে নামিয়ে দিয়ে তুমি চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলের মধ্যে। স্বামী, এই কথাটা শোনার জন্য কি আজকে আমি তোমাকে আজকে বিয়ে করে ঘরেতে এসেছিলাম? এই কথাটা শোনার জন্য কি অগ্নিকে সাক্ষী রেখে 7 থেকে ঘুরে তোমার হাতেতে আমার স্মৃতিতে সিঁদুরটা পড়েছিল? একটাবার তুমি চিন্তা করেছো স্বামী, যে হাতেতে তুমি আজকে সিঁদুরটা আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছিলে, আজকে তুমি মরে গেলে আমার হাতে শাখা চলে যাবে, মাথার সিঁদুর চলে যাবে, আজকে আমি বিধবা হয়ে যাব, তোমার পা দিয়ে আমার স্মৃতির সিঁদুরটাকে মুছে দেবে। তুমি তো আজকে চলে যাবে, কিন্তু আজকে এই দৃশ্যগুলো আমি দেখবো কি করে? কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে আমি বাঁচবো বলে, কত স্বপ্ন যে আমাদের একটা সন্তান হবে, সন্তানটাকে নিয়ে আমি বাকি জীবনটা আজকে কাটিয়ে দেবো, কিন্তু একটা বার তুমি আমার কথাকে আজকে শুনলে না গো। শোনো প্রভাবতী, আজকে কিন্তু আমার বেশিক্ষণ সময় নেই, আজকে আমি আর অল্প কিছুক্ষণ পরে চলে যাব, কিন্তু একটা কথা শুনে নাও, স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীর দল নেমে এসেছে মর্তের মাটিতে, দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। আজকে আমি মরে যাবার পরে যে হরিনাম আমি কোনোদিন উচ্চস্বরে করতে পারিনি, আজকে আমাকে পরিত্যাগ করে এই সন্তানকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলের মধ্যে, যে জঙ্গলে থেকে সন্তানটার জন্ম দেবে। সন্তানটাকে জন্ম দেওয়ার পরে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যাও, কি চেয়েছি আর কি যে পেলাম,
আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে চলে গেল গো ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল চলে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে গেল আমার জীবন, সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়া ও ও দয়া দয়াল রে তাই গৌর হরি বল হরি বল। ও ও ও দয়াল রে ও ও দয়া কোন অপরাধে সাজা দিলে বলো দয়া কোন স্ত্রীর মাথার উপর থেকে যদি স্বামীটা একবার চলে যায়, সেই স্ত্রী আজকে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। দেখবেন মেয়েরা বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকে, মেয়েটার মনের মধ্যে যত স্বপ্ন বাসনা তৈরি হয় একমাত্র মেয়েটা তার বাবা মাকে বলতে পারে। কিন্তু মেয়েটা যখন বিয়ে হয়ে পরের ঘরেতে চলে যায় না, সেই মেয়েটা পরের ঘরে গিয়ে যদি তার মনের মধ্যে স্বপ্ন বাসনা কিছু তৈরি হয়, আজকে তার বাবা মাকে মন খুলে বলতে পারে না। যে হয় তার স্বামী, যে হয় তার প্রতি দেবতা, একমাত্র তাকে বলতে পারে। তদ্রূপ প্রভাবতীর আজকে মাথার ওপর থেকে স্বামীটা তো চলে গেল, গর্ভে আছে তার 5 মাসের সন্তান, স্বামীর দেহটাকে দরজার নিচেতে নামিয়ে দিয়েছে, আর ওই স্বামীর চরণ তলে প্রণাম করলো। স্বামীর চরণে প্রণাম করে প্রভাবতী আজকে স্বামীকে পরিত্যাগ করে বেরিয়ে পড়েছে, কিন্তু সে কোথায় যাবে বলো তো? 3টে দিন আজকে পথ চলেছে, 5 মাসের সন্তান তার গর্ভে।
রাত কেটে দিন হয়ে যায়, দিন কেটে রাত হয়ে যায়, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে যায়, পা থেকে কত রক্ত ঝরে ঝরে পড়ে রাস্তার মাটিগুলো কাদা হয়ে যায়। সেদিক আজকে প্রভাবতীর লক্ষ্য নেই, শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে কেমন ছোট হয়ে গেছে, সেদিকে লক্ষ্য নেই। শুধু একটাই চিন্তা করছে প্রভাবতী, যে কানেতে শুনেছিলাম গর্ভে সন্তান থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে আমার 3টে দিন হয়ে গেল, আমার পেটেতে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। তাই প্রভাবতী না খেয়ে না ঘুমিয়ে কেমন রুগ্ন শুকনো হয়ে গেছে, আর সে পথ চলতে পারছে না। 3টে দিন কেটে যাওয়ার পরে একটা ফাঁকা মাঠে গিয়ে যেই বসেছে গাছতলায়, গাছেতে হেলাম দিয়ে কেমন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রভাবতী আজকে ফাঁকা মাঠে যেই ঘুমাচ্ছিল গাছেতে হেলাম দিয়ে, তার কোনো হুঁশ নেই। কিন্তু ওই পথ দিয়ে আসছিল দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকে, মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভে লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র আসছে। হঠাৎ তার লোক, কে ঘুমাচ্ছ ওখানে? না ওকে ডেকে দাও না, পড়ে যাবে তো। ওর পাশে তো কেউ নেই দেখতে। এখন দেবরাজ ইন্দ্র কি করেছে, দেখতে পাচ্ছে গাছেতে হেলাম দিয়ে কেউ ঘুমাচ্ছে। যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেবরাজ ইন্দ্র প্রভাবতীকে দেখা মাত্রই চিনতে পেরে গেছে, হারিয়ে তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না। স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না, পাগলির মতো আজকে বেরিয়ে পড়েছে। যেই আজকে দেবরাজ ইন্দ্র প্রভাবতীর গোটা শরীরটাকে লক্ষ্য করছে, ততই তার লোভে লালসাগুলো বেড়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল যে একা নেই, এর পেটের মধ্যে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছে যে। কিন্তু দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত করলো, এর স্বামী কি করেছিল, আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু ছেলেটা যদি জন্ম নেয়, তাহলে ছেলেটা তো বাপ গুণে বেটা হবে। কিন্তু ছেলেটাকে এইভাবে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটাকে মেরে দিতে হবে। কিন্তু মারবো কি করে, ছেলেটা তো আমার কাছে নেই, আছে কোথায়, মাতৃ গর্ভের ভেতরে। তাই দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত করেছে যে প্রভাবতীর গর্ভে একটা লাথি মারবে বলে, যেই একটা পা তুলেছে, দেবরাজ ইন্দ্র আজকে চিন্তা করলো, আমি যদি গর্ভেতে লাথি মারি তাহলে ছেলেটাও তো মরবে, ছেলের মাও তো মরে যাবে। কিন্তু আমি তো দুজনকে মারতে চাই না। এক কাজ করি, আজকে কে দেখতে শুনতে ভালো, প্রভাবতীকে টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই। যেই ছেলেটা জন্ম দেবে, এর আমি গলা টিপে মেরে দেবো। আর এই প্রভাবতীকে দেখতে শুনতে ভালো প্রতিটা দিন আমার আশ্রমের মধ্যে রেখে দিয়ে উর্বশী মেনকার মতো শুধু আমি এর নৃত্য দেখতে থাকবো। এখন দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? যেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কত নুড়ি পাথর, প্রভাবতীর গর্ভটা লেগে ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভাবতী নিজের দুটো হাত দিয়ে তার এই গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, হরি হরি করো, রক্ষা করো ভগবান।
পদ ভঞ্জন তুমি যে দেব নারায়ণ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দেখা দাও, দেখা দাও। ও হে বিপদ ভঞ্জন মধুসূদন। দেখা হরি বল, হরি বল, হরি বল। কথায় আছে ভক্তি যার ভগবান তার, যে খায় চিনি তাকে যোগায় কে চিন্তামণি। প্রভাবতীকে আজকে বড় যন্ত্রণা দিচ্ছে দেবরাজ ইন্দ্র, কিন্তু ভক্তি যেখানে ভগবান সেখানে। আপনি যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে একটা বাঁশ ঝাড়ের দিকে তাকিয়ে থাকেন, সেখানে আপনার ভগবানকে দেখতে পাবেন। আপনি যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে একটা কাঠের দিকে তাকিয়ে থাকেন, সেখানে আপনার ভগবানকে দেখতে পাবেন। তার প্রমাণ কি? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। কিসের তৈরি? একমাত্র কাঠের তৈরি। লক্ষ লক্ষ মানুষজন পুরী ধামেতে যাচ্ছে, পুরীতে গিয়ে ওই কাঠেতে মাথা ঢুকছে, তাহলে বলুন ওর মধ্যে তো প্রাণ আছে? আবার যদি করে ভক্ত ভক্তি আর বিশ্বাস নিয়ে একটা ছোট পাথরের দিকে তাকিয়ে থাকে, সেখানেও কিন্তু তার ভগবানকে দেখতে পাবে। সেটা কেমন জানেন? তাহলে একটা ঘটনা শুনুন। এক মা বৃন্দাবন থেকে একটা ছোট পাথরের গোপালকে কিনে ঘরে এনেছে, জানেন? এখন ওই মায়ের একটা ছেলে ছিল। মা কি করত? নিজের ছেলেদেরকে যতটা না ভালোবাসতো, মা আজকে ছোট্ট গোপালটাকে তত বেশি ভালোবাসতো। সেটা কেমন জানেন? মানে মা যেখানে যেত গোপালকে সঙ্গে করে নিয়ে যেত। খুব যদি ঠান্ডা পড়ে যায় গরম জল করে স্নান করিয়ে দেয়। আবার যদি খুব গরম পড়ে যায়, মা কি করে? ঠান্ডা জলেতে গোপালকে স্নান করিয়ে দেয়, গা হাত পা মুছিয়ে দেয়, খেতে দেয়, মশারি খাটিয়ে শুই করিয়ে দেয়। মানে মায়েরা নিজের ছেলেদেরকে যতটা ভালোবাসে, এখন এই মা কি করে? ওই পাথরের গোপালটাকে ততটাই বেশি ভালোবাসে। এখন মা ঠিক করেছে যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো তাহলে আমি দুদিনের জন্য একটু বোনের বাড়িতে বেড়াতে যাব। কিন্তু যা ঠান্ডা পড়েছে, গোপালকে সব জায়গায় নিয়ে যায়। আজকে কিন্তু আমার গোপালকে সঙ্গে করে নিয়ে যাব না। যদি ঠান্ডা লেগে আমার গোপালের জ্বর সর্দি হয়ে যায়। তাই মা কি করেছে? মা আজকে গোপালকে তার ঘরেতে রেখে দিয়ে নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা? শোন বাবা, আমি দুদিনের জন্য তোর মাসির বাড়িতে বেড়াতে যাচ্ছি, তবে দেখিস যা ঠান্ডা পড়েছে না, আমার গোপালকে নিয়ে যাব না, তোর ঘরেতে রেখে যাচ্ছি। তবে আমার গোপালকে না একটু গরম জল করে স্নান করিয়ে দিবি। বাস, মা কি করেছে? ছেলেকে এখন